জাহিদ ভাই অভিনেতা হিসাবে এবং মানুষ হিসাবে পুরোটারই আমার কাছে খুব ভালো ধারণা আছে। উৎসবটা আমি দেখে নিই, কিন্তু আমার মনে হচ্ছে চতুর্দিকের ভাইব্রেশন থেকে যেটা একটা চমৎকার সিনেমা হয়েছে। তা আমার কাছে মনে হয় যে এইগুলো ভালো লক্ষণ না, ঠিক নাই। ফেক নিউজ তৈরি করা, গুজব তৈরি করা, এই প্র্যাকটিসটা আসলে সোসাইটিতে একদমই ভালো না, এটা ঠিক না। আমার কাছে মনে হয় সংবাদ করার জন্য আমরা বোধহয় খুব মুখিয়ে থাকি, একটা কিছু পেলাম কিনা, পেলে ওটাকে আমি লুফে নিতে পারি। আপনারাও দেখলে সংবাদের ক্যাপশন দেখলেই বুঝবেন যে ক্যাপশনে একটা আছে, ভেতরে আর একটা আছে। উৎসবটা দেখতে পারিনি আমি, এর মধ্যে দেশের বাইরে ছিলাম। উৎসবটা বিশেষ করে আমি দেখব। জাহিদ ভাই সম্পর্কে আমার, জাহিদ ভাই অভিনেতা হিসাবে এবং মানুষ হিসাবে পুরোটারই আমার কাছে খুব ভালো ধারণা আছে, কারণ অনেক আগে থেকেই আমাদের মেশামেশি, আমরা একই দলের। আমার বিবেচনায় একজন অসাধারণ অভিনেতা, সেটা অনেক আগে থেকেই। আমি উৎসবটা দেখিনি, না দেখেই চতুর্দিকে যে সকলের মতামত পাচ্ছি, তাতে এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এটাই হওয়ার কথা। আসলে আমি যতদূর জাহিদ ভাইকে জানি, যতদূর জাহিদ ভাইয়ের অভিনয় সম্পর্কে জানি এবং জাহিদ ভাইয়ের অভিনয় আমাকে যতটুকু টানে, সেই জায়গা থেকেই বলবো যে উৎসবটা আমি দেখে নিই, কিন্তু আমার মনে হচ্ছে চতুর্দিকের ভাইব্রেশন থেকে যেটা একটা চমৎকার সিনেমা হয়েছে। এইরকম নিউজ হলে মানুষ বেশি পড়ে, তাতে কিছু টাকা পয়সা আসে, এরকম ব্যাপার স্যাপার নিশ্চয়ই আছে নাকি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আমার কাছে মনে হয় যে এইগুলো ভালো লক্ষণ না, ঠিক নাই। ফেক নিউজ তৈরি করা, গুজব তৈরি করা, এই প্র্যাকটিসটা আসলে সোসাইটিতে একদমই ভালো না, এটা ঠিক না। সেটা যদি সাংবাদিকদের তরফ থেকেই বা যে তরফ থেকেই হোক না কেন, এটা তো তাদের ভূমিকা তো আরও অসাধারণ হওয়া উচিত সোসাইটির জন্য, তাই না? সেক্ষেত্রে একটা ফেক কোনো কিছু লিখে দেওয়া কথা, এইটাই যদি চর্চা হয়ে দাঁড়ায় যে একটা ফেক টিক কিছু দেই, কিছু মানুষ দেখলো, এখন তো দেখলে অনলাইনে দেখলে সেটা তার উপরে টাকা পয়সা আসে, তো সেই টাকাটা তো খুবই অসৎ টাকা হয়ে গেল আর কি, তাই না? অসৎ উপায়ে উপার্জিত, ঠিক নাই আর কি। আমার কাছে মনে হয় সংবাদ করার জন্য আমরা বোধহয় খুব মুখিয়ে থাকি, একটা কিছু পেলাম কিনা, পেলে ওটাকে আমি লুফে নিতে পারি। সেটা আমি কি বলবো, আমরা তো একই জায়গার মানুষ। আপনারাও দেখলে সংবাদের ক্যাপশন দেখলেই বুঝবেন যে ক্যাপশনে একটা আছে, ভেতরে আর একটা আছে, এবং ক্যাপশনের শেষে একটা অদ্ভুত আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে মানে সে রক্ষা পেয়ে যাচ্ছে যে না, আমি ক্যাপশন দিয়েছি কিন্তু শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি, কিন্তু আমি কিন্তু পাঠককে এক ধরনের নেগেটিভ নিউজে উস্কে দিলাম যাতে সে পড়ে। যে এগুলো সব খুব উদ্দেশ্য প্রণোদিত, অর্থ রোজগারের জন্য, এটা ভালো না এর।